মাননীয় রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ারের জনসভায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। ওই মাঠে যত লোক ধরে তার দ্বিগুণের বেশি লোক ওই মাঠের আশেপাশে ছিল, এবং আমরা যতটা আমাদের দলীয় সূত্রে খবর পেয়েছি এবং ভিডিও দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে মাঠে আসার আগে দুপাশে রাস্তার ধারে যে পরিমাণ মানুষ অভিষেককে দেখতে দাঁড়িয়েছিল, সেটা যদি কোনো ইন্ডিকেশন ভোটের হয় তাহলে এবার আলিপুরদুয়ারে আমাদের আশানুরূপ ফল হবে। ফলে এটা একেবারেই ভুল কথা যে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে ভিড় হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, চা বাগান প্রকল্প, চা বাগানগুলোতে যেটা যা শ্রমিক আছেন, চায়ের বাগানের যে শ্রমিকরা আছেন, তাদের বামফ্রন্টের আমলে ন্যূনতম যে মজুরি ছিল 100 টাকা, সেই 100 টাকা থেকে বাড়িয়ে প্রথমে 167 টাকা, তারপর 180 টাকা, এখন 230 থেকে 250 টাকা। এই বাড়ানোটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। আমি চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক প্রকল্প যেগুলো গত 14 বছরে আমাদের সরকার নিয়েছে, সেগুলো আনপ্যারালাল, আনম্যাচড। 3 নম্বর কথা হচ্ছে, যেটা বিজেপি প্রবক্তা বললেন না, সেটা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, এই দুটোতে যদি দেখেন 12% বিজেপির ভোট কমেছে আলিপুরদুয়ারের ওই 5টা বিধানসভা কেন্দ্রতে ইন কম্প্যারিজন টু 2021-এর বিধানসভা। বিজেপি 2021-এর বিধানসভায় যা ভোট পেয়েছিল 2024-এর লোকসভায় তার থেকে 12% কম পেয়েছে। এবং আমাদের সঙ্গে বিজেপির বিধানসভার ক্ষেত্র অনুযায়ী যদি 2024-এর নিরিখে দেখেন, ওই 5টার মধ্যে 2খানা কেন্দ্রে আমরা এগিয়ে আছি, এবং আলিপুরদুয়ার লোকসভাও আমরা খুব ন্যারোলি হেরেছিলাম। সর্বশেষ আপনারা দেখুন, এই যে কিছু মাস দেড়েক দুয়েক আগে যে প্রাকৃতিক দুর্ঘটনাটা ঘটলো, সেই প্রাকৃতিক দুর্ঘটনার সময় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বারবার গিয়ে আমাদের দলের তরফ থেকে যেভাবে শয়ে ত্রাণ কমিটি তৈরি করে উত্তরবঙ্গের পাশে দাঁড়ানো হয়েছিল, সেটা আনম্যাচড, সেটা আনপ্যারালাল। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন দুটো ইস্যু এখানে খুব পরিষ্কার। একটা হচ্ছে যে চূড়ান্ত অত্যাচার বাংলা ও বাঙালির উপর বিজেপি করে আনছে, তার থেকে কিন্তু উত্তরবঙ্গ বাদ যাচ্ছে না। হাজার হাজার রাজবংশীদের নাম বাদ গিয়েছে, হাজার হাজার, ইফ নট ইন ল্যাক্স, সেটা আগামী দিনে প্রমাণিত হবে। আজকে উত্তরবঙ্গের থেকে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলছেন বলে তাদের নৃশংসভাবে ধরে বিজেপির লোকজনেরা পিটিয়েছে, এগুলো কি আপনারা ভাবছেন উত্তরবঙ্গের বসবাসকারী মানুষরা ভুলে যাবেন? না, এগুলোর জবাব তারা দেবেন না। এবং তারপরে ব্যবসায়ীদের কথাটা উনি যেটা বললেন, এটা একটা সর্বৈব মিথ্যে কথা। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আলিপুরদুয়ারে তো বিজেপির 5 জন বিধায়ক আছে। তো এই 5 জন বিধায়ককে গত 5 বছরে একটা প্রেস কনফারেন্স করে বলতে শুনেছেন যে ওনার বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত কোনো চা বাগান মালিককে তৃণমূল কংগ্রেসের কেউ কোনো রকমভাবে প্ররোচিত করেছে বা উপদ্রব করেছে? বলুন, তাহলে আপনার বিধায়করা কি ঘুমন? আপনার বিধায়করা, এমপিরা নাকে তেল দিয়ে ঘুমন? তার কি দায়িত্ব নয় যে তার বিধানসভার মধ্যে কোনো ব্যবসায়ীকে কেউ যদি হুমকি দেয় তাহলে সেইটা প্রশাসনের নজরে আনা বা তার পাশে দাঁড়ানো? একটা প্রেস কনফারেন্স আমাকে দেখিয়ে দিন বিজেপির এই 5 জন বিধায়ক বা এমপি করেছিলেন। দাঁড়ান আরো 1 সেকেন্ড। ফলে আপনারা সকলেই জানেন, আমি আপনার সময় বলিনি, আপনারা সকলেই জানেন যে বিজেপির উত্তরবঙ্গের মাটি ধসে লাট হয়ে গেছে, সেটা আর 4 মাস পরে প্রমাণিত হবে। 30 থেকে 35টার বেশি সিট পশ্চিমবঙ্গ থেকে পাবেন। আমি প্রেস কনফারেন্স বলবো না, আলিদা আপনারা কি বিধানসভায়, আমি 1 সেকেন্ড, বিধানসভায় বলেছেন মনোজ তিগ্গা এবং বিশাল লামা কালচিনি, মাদারিহাট এবং আপনার কুমারগ্রামের বিধায়ক হাজারবার প্রতিবাদ করেছে যে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের টাকাগুলো এখনো তাদেরকে এমএলএ ফান্ডের টাকা তারা খরচ করতে দিচ্ছে না। সেটা বলেছে বারবার। কি এক হলো? এটা সঞ্চালক আপনি নিজেই বলুন, সঞ্চালক আপনি নিজেই বলুন, ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার বিধায়ক ফান্ডের টাকা খরচ করতে না দেওয়াটা এক জিনিস নয়। এটা সেটাই আমরা বলছি, এটা এক জিনিস না। আচ্ছা, হ্যাঁ দেখুন, আমরা যেটা দেখলাম, এদিকে বারুইপুরে, ওদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যেভাবে অভিষেক ব্যানার্জি মঞ্চ বাঁধল তৃণমূল কংগ্রেস, এখানে যে খরচের যে বহর, পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে এই রকমভাবে খরচ করা যায় আমাদের বাংলার মানুষ প্রথম দেখলো। কোথায় গিয়ে খরচ করছে? উত্তরবঙ্গের যে চা বাগানগুলো শ্রমিকরা একটার পর একটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, এনারা মামা ভাইপোর দল, আমি বলবো 2 যমজ ভাইয়ের দল, কিন্তু প্রকৃতপক্ষে উত্তরবঙ্গে উভয়ের দোষেই একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে। ন্যূনতম মজুরি সেন্ট্রাল গভর্নমেন্টের শ্রম দপ্তর কমিয়ে দিচ্ছে।
আবার এখানকার চা বাগানগুলো বন্ধ হচ্ছে, হাজার হাজার শ্রমিক যখন কর্মহীন হচ্ছে, তাদের ন্যূনতম রেশন ওষুধ যেটা দায়িত্ব ছিল, আগে যাদের অধিকার ছিল সেই শ্রমিকদের, সেই অধিকারগুলোকে নস্যাৎ করে শ্রম কোট করে তাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে। আজকে আপনাকে ট্রেন্ড বলছি, উত্তরবঙ্গ বামপন্থীদের শক্ত ঘাঁটি একসময় ছিল। মানুষ আজকে তৃণমূলের শ্রমিক সংগঠনের ঝান্ডা ফেলে দিয়ে বাগেরহাটে কিন্তু মজুরির দাবিতে, মজুরি বৃদ্ধি দূরের কথা, মজুরির দাবিতে যাতে মজুরি দেয়, পেটে দুটো ভাত দিতে পারে, দুটো ওষুধ খাওয়াতে পারে বাচ্চা, তার জন্য কিন্তু অনশনে বসছে অতি সম্প্রতি। এটাই হচ্ছে ট্রেন্ড। আর উত্তরবঙ্গের এই চা বাগানগুলোর যা জমি, সেখানকার গাছ, সেখানকার কলকারখানার যন্ত্রপাতি, যেভাবে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, বিক্রি হচ্ছে, এলাকার মানুষের আর কিন্তু সাহারা হচ্ছে না। তারা কিন্তু বাইরের রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক উত্তরবঙ্গ থেকে যারা চা শিল্পের সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু আজকে বাইরে যেতে বাধ্য হচ্ছে। ফলে উত্তরবঙ্গের এই যে ট্রেন্ড, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পতাকা ফেলে দিয়ে বামপন্থীদের সিআইটুর পতাকা নিয়ে যে অনশনে অংশগ্রহণ করছে মজুরি বৃদ্ধির দাবিতে, বেঁচে থাকার তাগিদে, এটা কিন্তু আগামীর 4 মাসের নির্বাচনের ফলে অন্য ইঙ্গিত বহন করছে। যেভাবে একটার পর একটা সমবায়ে কৃষিজীবী মানুষ অন্যরা বহন করছে, সেটাও বহন করছে, শুধু সময়ের অপেক্ষা। একটা কথা বলছি, আপনারা সবাই জানেন যারা শিলিগুড়ি গেছেন, শিলিগুড়ির উপকণ্ঠে একটা বড় সিটি সেন্টার হয়েছে, তো ওইটা কোন চা বাগানের জমি বন্ধ করা হয়েছিল এবং তখন বামফ্রন্টের কোন দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী উত্তরবঙ্গে ওই কাজটা করেছিল? বলুন, জবাব দিন। ওইটা তো হয়েছিল বামফ্রন্টের সময়। তখন বামফ্রন্টের কোন মন্ত্রী ছিলেন? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কার সময় ওই চা বাগানটা বন্ধ করে সিটি সেন্টার করা হয়েছিল? কিন্তু আমরা উন্নয়নের ক্ষেত্রে 34 বছরের রাজ্য সরকারের যা পরিকল্পনা, সেখানকার শ্রমজীবী মানুষের উন্নত রেশন ব্যবস্থা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা এবং এখানকার যে সড়কপথ সামগ্রিকভাবে ডেভেলপমেন্ট হয়েছে, যেখানকার যে পর্যটন শিল্প যেভাবে উন্নয়নের জায়গায় এসে সারা পৃথিবীর কাছে আরে হারলেন কেন? আরে হারটাই বড় কথা। আমাদের শঙ্কর ঘোষ বিজেপিতে গেল কেন? বামপন্থীরা পরাজয় হয়েছে একবার কোথায়? 11, 16, 21 তিনবার হয়ে গেছে। অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে মুখোশ খুলে পড়ে গেছে। অভিষেক ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা খরচ করে এইভাবে একজন অভিনেতার মতন মঞ্চে বেঁধে তাকে যেতে হচ্ছে কেন? যাদের পেটে ভাত নেই তাদের সামনে এই হাজার কোটি টাকার বাহুল্য কেন? মানুষ বুঝে যাবে, মানুষ নির্বাচনে বুঝে যাবে। যাদের পেটে ভাত নেই, এটা নিয়ে আরেকদিন আলোচনা হতে পারে, এটা নিয়ে আরেকদিন হতে পারে, এটা নিয়ে আচ্ছা তিনজনকে একটু থামতে বলবো।